আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এই লোগোটার একটা সহজ সমাধান আমি খুঁজে বের করছি এই লোগোটার জন্য। সমাধানটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি এরপরে এই লোগোটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো চলুন শুরু করি। প্রথমত আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল টুল নিচ্ছি। রেক্টেঙ্গল টুল রেক্টেঙ্গল টুলটা আপনারা জাস্ট কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। কি করলাম? জাস্ট একটা ক্লিক করলাম। এবং ক্লিক করে মাথায় নিবেন যে এটার উইডথটা হবে 750 পিক্সেল এবং হাইটটা হবে 330 পিক্সেল। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি যে 750 পিক্সেল আর আরেকটা নিবেন হলো 330 পিক্সেল। 750 পিক্সেল এবং 330 পিক্সেল, এটা হবে যে আমাদের রেক্টেঙ্গলের সাইজ। এখন কথা হলো যে এই রেক্টেঙ্গলের সাইজ 750 পিক্সেল 330 পিক্সেল কিভাবে নিব? কারণ অনেক সময় যেটা হয়, এখানে ক্লিক করলে এখানে ইঞ্চিতে থাকে। তখন আমরা স্কেলটাকে চেঞ্জ করব কিভাবে? তখন আপনারা কি করবেন? কন্ট্রোল আর চাপ দিবেন। কন্ট্রোল আর দিলে রুলারটা অন হয়। অন আর অফ হচ্ছে। কন্ট্রোল আর চাপ দিলে রুলারটা অন অফ হচ্ছে। ঠিক আছে? তো আমরা যেটা করব এখন, সেটা হলো যে এই রুলারটা আসার পরে এখানে রাইট মাউস ক্লিক করে রুলারের উপরে রাইট মাউস ক্লিক করে আমরা এখান থেকে পিক্সেলে সিলেক্ট করে দিব। যদি ইঞ্চিতে থাকে তাহলে যেটা হয় অনেক সময়, এখানে ক্লিক করলে এটা ইঞ্চিতে দেখায় তখন। তো আমরা এখান থেকে রাইট মাউস ক্লিক করে এটাকে পিক্সেল করে দিব। কারণ আমি আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য পিক্সেলেই নিয়ে আসছি এটাকে। তাহলে আমাদের 750 পিক্সেল এবং 330 পিক্সেল। এখন আমরা কোন টুল দিয়ে নিব? রেক্টেঙ্গল টুল দিয়ে একটা ক্লিক করলাম এবং এখানে উইডথ দিলাম 750, হাইট দিলাম 350, ওকে দিলাম। তাহলে আমাদের একটা এরিয়া আমরা পাইলাম। এই এরিয়াটাকে আমাদের যেটা করতে হবে এখন, চারদিক থেকে রাউন্ড শেপে নিয়ে আসতে হবে। তো আমি আছি সিলেকশন টুলে, আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে এবং এখানে একটা ক্লিক করব, মাঝখান বরাবর একটা ক্লিক করবেন, কর্নারে না, একদম মাঝখানের এদিকে একটা ক্লিক করলে চারদিকে চারটা রাউন্ড শেপ চলে আসবে। দেখেন সার্কেলের মতো চারটা সার্কেল জাস্ট ধরে টেনে একদম লাল দাগ আসা পর্যন্ত, দেখেন চারদিকে একটা লাল দাগ আছে, এই লাল দাগ আসা পর্যন্ত আমরা ধরে রাখবো এবং তারপরে ছেড়ে দিব যতক্ষণ না লাল দাগটা আসতেছে। তার মানে এখানেই লাস্ট, আর রাউন্ড হবে না, এটাই বুঝাচ্ছে। তাহলে এই কাজটা আমরা করে নিব। আমি এইটাকে আরেকবার দেখাচ্ছি নিয়ে। আমরা রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করলাম, একটা জাস্ট ক্লিক করব, 750 পিক্সেল এবং 330 পিক্সেলে ওকে দিব। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট সেন্টারে একটা ক্লিক করব এবং এটাকে ধরে রাউন্ড করে দিব যতক্ষণ পর্যন্ত লাল আসতেছে। লাল আসলেই আমরা ছেড়ে দিব, চারদিকে রেড চলে আসলেই আমরা ছেড়ে দিব। ওকে করে দিচ্ছি। এখন এটাকে আমরা অফসেট করব। অনেকেই অনেকভাবে করছে ইউটিউব ভিডিওতে। আমরা পারফেক্ট শেপে এটা তৈরি করার চেষ্টা করতেছি, একদম মাপ দিয়ে। তাহলে এটাকে আমরা অফসেট পাথ করব ভিতরের দিকে। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এবং এটা আমরা মাথায় রাখবো, অফসেটটা করব আমরা -20 পিক্সেলে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, আমাদের অফসেট হবে অফসেট -20 পিক্সেল। আমি এটাও লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, বানান ভুল হলো। অফসেট, অফসেটটা আমরা করলাম অফসেট পাথ লিখে দিয়ে, আবার অনেকে খুঁজে পাবেন না, PATH, অফসেট পাথ, কন্ট্রোল 2। অফসেট পাথটাকে আমরা করলাম কত কত পিক্সেল?
-20 পিক্সেল। তাহলে এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এবং এটা প্রিভিউ অন করে নিচ্ছি। অফসেটটা হবে -20 পিক্সেল। জয়েন্টস যেটা আছে মিটার সেটা মিটারই থাকলো, এবং মিটার লিমিট হলো 4। আমরা এটা আর ধরতেছি না, ওকে দিচ্ছি। এবার আমরা ভিতর থেকে আবার অফসেট করবো 20 পিক্সেল। তাহলে অবজেক্ট, পাথ, অফসেট পাথ এবং প্রিভিউ অন করে আবার ওকে দিচ্ছি। তাহলে আমাদের এখানে টোটাল 3টা পার্ট আমরা পেয়ে গেলাম। এই 3টা পার্ট সিলেক্ট করে আমরা এই অপশনটা খুঁজে বের করব। এখানে অ্যালাইন টু সিলেকশন একটা অপশন আছে। অ্যালাইন টু সিলেকশন হবে আমাদের সিলেকশন, থাকে কি অবজেক্ট, এবং থাকে অ্যালাইন টু আর্টবোর্ড। আমাদের থাকবে অ্যালাইন টু সিলেকশন, কারণ আমরা চাচ্ছি এই 3টার মধ্যেই কাজ করুক, আর্টবোর্ডের মধ্যে না। তো অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করলাম। হরিজন্টাল আমাদের লাগবে ভার্টিক্যাল অ্যালাইন বটম। তাহলে আমরা 1 2 3 4 5 6 নাম্বারটা ভার্টিক্যাল অ্যালাইন বটমে ক্লিক করব। তাহলে এটা একদম পারফেক্ট চলে আসবে। কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এরপর আমরা একটা লাইন টুল লাগবো, এই যে এই দাগের থেকে একটু ভিতরে। তাহলে এইখানে আমরা নিচ্ছি লাইন টুলটা। ওইখানে দাগ ছিল, দাগের থেকে একটু ভিতরে আমরা লাইন টুল নিছি। এটার মাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আপনারা চোখ দিয়েই নিবেন, কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। এবার আমরা এইটা আর এটাকে জয়েন করে দিব, একদম ইজি। আমরা চলে যাচ্ছি শেপ বিল্ডার টুলে, এবং শেপ বিল্ডার টুলে দেখেন আমার মাউসের উপরে একটা কালার আসছে, যেটা আমরা কালার সোয়াচ বলতেছি। এই যে সোয়াচ প্যানেলটা আসে, তো এটা কোথায় আসছে দেখেন উপরে, এবং অ্যারো দিয়ে এটাকে চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায় অ্যারো দিয়ে। লেফট অ্যারো, সরি, লেফট অ্যারো এবং রাইট অ্যারো দিয়ে এটাকে পরিবর্তন করা যায়। তো এই অপশনটা আমার আসছে, এখানে ডাবল ক্লিক করছি, এখান থেকে কার্সর সোয়াচ প্রিভিউটা টিক দিয়ে দিছি। এটা টিক দিয়ে দিলেই শুধুমাত্র এখানে অপশনটা চলে আসে। তো আমরা এখান থেকে একটা কালার, যে কোনো একটা কালার, ধরেন এই কালারটাই আমরা নিলাম, এটা নিয়ে নিতে পারি। অথবা আরেকটা বুদ্ধি আমি দিয়ে দিই, ধরেন আপনাদের এইটা টিক দেওয়া নাই, হইতেই পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো এখান থেকে কালারটা চুজ করে নিবেন। এখানে দেওয়ার আগে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিয়ে এরপরে এটা দিয়ে যখন আপনি ক্লিক করবেন তখন ওই কালারটা চলে আসবে। কেন? কারণ হলো ফিল কালারটা সিলেক্ট করা আছে। তাহলে আমরা এখান থেকে ক্লিক করলাম, কালার চলে আসছে। এবং এইটা আরেকটা কালার দিয়ে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। এখানে আরেকটা কালার দিয়ে ক্লিক করলাম, 2টা কালার চলে আসছে। এই অবস্থায় কিছুই ডিলিট করবেন না, কোনো কিছুই আমাদের ডিলিট করার দরকার নেই, কারণ আমাদের এখানেই প্রবলেমটা হচ্ছে। তাহলে আমরা কি করব এখন? বাইরে একটা ক্লিক করে নিব, কন্ট্রোল দিয়ে সিলেকশন টুল দিয়ে একটা বাইরে ক্লিক করে নিব। এবার চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে, এবং এই বরাবর, এই বরাবর মানে এই শেপের মিডিল বরাবর একটা ক্লিক করব। কোন শেপের? আমি একটু জুম করতেছি। এই শেপটার মিডিল বরাবর, কোনো কর্নারে ক্লিক করতে যাবেন না। কোথায় ক্লিক করতেছি? মিডিল বরাবর সিলেক্ট করলাম। তাহলে এই শেপে 2টা রাউন্ড সার্কেল চলে আসছে আমাদের। 2টা আবার এখানে দেখেন, জুম করে দেখাচ্ছি, 2টা আবার বক্সও চলে আসছে, উপরে এবং নিচে 2টা বক্সও চলে আসছে। তাহলে আমরা এখানে ক্লিক করলে 2টা রাউন্ড শেপ চলে আসবে এবং 2টা বক্স আসবে। আমাদের এই বক্সটা সিলেক্ট করব একটা ক্লিক করে, জাস্ট একটা ক্লিক। তাহলে এই বক্সটাকে টেনে রাউন্ড শেপ করে দিতে পারবো। আবার এইটা সিলেক্ট করতেছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমাদের এইখানের যে বক্সটা, এটা সিলেক্ট করতে হবে শুধু। বক্সে ক্লিক করলাম এবং রাউন্ড শেপ করে দিই। ওকে, এবার সিলেকশন টুলে আবার আসলাম, এসে পুরাটাকে, এখান থেকে পুরাটাকে আবার সিলেক্ট করবেন। এই বক্সের মধ্যে যারাই আছে তারাই সিলেকশন চলে আসবে, এইভাবে সিলেক্ট করবেন। আমি যেভাবে সিলেক্ট করতেছি, এই যে এইভাবে, এই বক্সের মধ্যে যারাই আছে তারাই সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের আবার এইটার সাথে এটা জয়েন করতে হবে, এইটুকু জয়েন করতে হবে, এই যে সাদা অংশটুকু আর এইটা। তাহলে আমরা চলে আসতেছি টেপ বিল্ডারে, এখান থেকে ক্লিক করে ধরে এই অংশে গিয়ে ছেড়ে দিলাম। ব্যাস, আমাদের শেপ তৈরি করা শেষ। আমি জুম আউট করে নিলাম। আমাদের একে সিলেক্ট করতে হবে আর একে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে
আমরা সরাই নিয়ে আসলাম, তাহলেই আমাদের এটা তৈরি করা শেষ। আর এই যে যেখানে যেটা ছিল এটাকে ধরে আপনি এখন ডিলিট করে দিতে পারেন সিলেক্ট করে, এখানে আর কিছু নাই এখন। তাহলে এই দুইটা আমাদের হয়ে গেছে, এখানে চলে আসছে। এটা তৈরি করাটা এখন আমাদের জন্য মনে হয় না আর কোনো কঠিন ব্যাপার হওয়ার কথা। তো এখন গ্রেডিয়েন্টটা তৈরি করে নিতে হবে আপনাদেরকে। গ্রেডিয়েন্টটা আমি এখানে তৈরি করে রাখছি, আপনাদেরকে তৈরি করা শেখাচ্ছি এটা। গ্রেডিয়েন্ট তৈরি করবেন কিভাবে, এই তিনটা কালার আপনাদের কোশ্চেনে বলে দিবে। আপনারা একটা বক্স নিবেন, এরকম বক্স নিয়ে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন। এই পাশে আমাদের গ্রেডিয়েন্ট আছে, এই যে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করব আমরা। এরপর আমরা যেটা করব, আমরা একটা নিব হলো যে এই কালার এবং এই কালার। তাহলে আমাদের দেখেন এখানে কিন্তু সেটাই দেওয়া আছে, এই যে এই কালারের সাথে ডিপ কালারটা। তাহলে আমাদের এই কালারের সাথে এই কালারটা, সরি এইটা, আর উপরেরটা হলো যে এইটা ওইটা। তাহলে আমাদের উপরেরটা হবে এই দুইটা। ঠিক আছে, আমরা তাহলে কিভাবে নিচ্ছি, ফার্স্টে নিচ্ছি এটা 01। তাহলে এইখানে এসে ডাবল ক্লিক করব, তারপরে এই যে কর্নারটাতে ক্লিক করে আমরা এটা 8 GB করে দিব। 8 GB করে দিলে এখানে আমরা লিখতে পারবো হেক্সাডেসিমাল কোড। আমরা লিখতেছি 01C বড় হাতের, শিফট চাপ দিয়ে ধরে লিখবেন, 0F বড় হাতের এবং 0, একটা এন্টার দিয়ে দিব। এবং সাথে এখানে আবার ডাবল ক্লিক করব, সেম ভাবে এখানে লিখব 684B বড় হাতের, 8D বড় হাতের, একটা এন্টার দিয়ে দিব। তাহলে আমরা একটা কোড পেয়ে গেছি, একটা কি বলে এটাকে, একটা গ্রেডিয়েন্ট পেয়ে গেছি এবং আরেকটাকে অল্টার চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করে নিছি এখানে। তাহলে এটারও আমরা দেখবো যে এখান থেকে কি দেওয়া যাচ্ছে। এটা ঠিক আছে এই পাশে, কারণ এটা এখানে আছে এই কালারটাই, এই কালারটা চেঞ্জ হবে। তাহলে আমরা এই পাশে যাচ্ছি, ডাবল ক্লিক করতেছি এবং এখান থেকে দিচ্ছি হলো 3D54A5, এন্টার দিয়ে দিব। তাহলে আমরা দুইটা কালার পেয়ে গেছি। এবং একটা জিনিস খেয়াল করেন, কালারগুলা পাশাপাশি আছে, কিভাবে বুঝবো, এই দেখ এখানেও যদি সিলেক্ট করি, এখানে সিলেক্ট করি, পাশাপাশি আছে। আমাদের যেটা লাগবে কর্নার ওয়াইজ লাগবে, এরকম কর্নার থেকে দেখেন, এই যে কর্নার থেকে আছে। তাহলে আমাদের এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত লাগবে। এটা যদি আমরা এখানেই তৈরি করে নেই, তাহলে আমাদের মনে হয় কাজটা অনেকটা কমে আসবে। এটাও আমাদের এরকম আছে, আমাদের লাগবে এইখান থেকে এইদিকে, উপরে লাগবে আমাদের, দেখেন উপরে আমাদের এই যে এই কালার, নিচে এসে এই কালারটা। তাহলে আমাদের এখানে দুইটা অপশন রেডি হয়ে গেছে, দুইটা গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট গুলাকে আমরা কপি করে এখানে রাখলাম। এখন সুবিধা হবে কি হবে, এটাকে সিলেক্ট করলাম, কোনটা সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে নিচেরটা সিলেক্ট করে আমরা কি করলাম, এখান থেকে আই ড্রপার টুলের হেল্প নিয়ে এখানে ক্লিক করলাম। তাহলে উল্টা দিকে চলে আসছে, আমরা ঠিক করে ফেলবো, সমস্যা নাই। এরপরে যেটা আসছে, এখানে এটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার টুল দিয়ে এটাকে ক্লিক করলাম। তাহলে একটা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি, শুধু এটা উল্টা আসছে। তাহলে এটা আবারও সিলেকশন টুলে গেলাম, সমানভাবে আসছে, আমাদের লাগবে এইখান থেকে, এখান থেকে এই পর্যন্ত লাগবে উল্টা দিকে। তাহলে উল্টা দিকে যাব, এটাকে একটু টেনে দিব, তাহলে এখানে থাকবে। আর এইটা অলরেডি ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এরকম। আচ্ছা, তাহলে এইদিকে একটু বেশি মনে হচ্ছে, তাহলে আমরা একটু কমাই নিচ্ছি, সমস্যা নাই। আমরা কি করতেছি, এখান থেকে এই পর্যন্ত ক্লিক করতেছি, উল্টা হয়ে গেছে, একটু আগাই দিব সামনের দিকে, তাহলে একটু কম হবে, এখানে একটু কম হবে, এদিকে একটু বেশি হবে। তাহলে দেখেন আমাদের এই অংশটা তৈরি করা শেষ এবং একদম পারফেক্ট, আমরা যেভাবে চাইছি সেভাবেই আসছে। ওকে, তাহলে এইটা এখন থেকে তৈরি করাটা আমার মনে হয় আর কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি। এখন খুব ইজি ভাবে আমি দেখাই দিলাম। এবার আসতেছে আমাদের ভিতরের অপশনটা, ভিতরেরটা আমরা কিভাবে আঁকবো। আমরা একটা শেপ নিচ্ছি, একদম পারফেক্ট শেপ, শিফট চাপ দিয়ে ধরে আঁকবো এটা। এবং এটার কালারটা আমরা ব্ল্যাক কালারই নিচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন। এরপর এটাকে ঘুরাই দিব কত ডিগ্রিতে, 45 ডিগ্রিতে, এই কর্নারটাকে একদম
শিফট চাপ দিয়ে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসবে, দেখেন 45 দেখাচ্ছে, ছেড়ে দিলাম। আগে ছাড়বেন মাউস ক্লিক, তারপরে শিফট। এরপরে এটাকে সিলেকশন থাকা অবস্থায় অবজেক্ট পাথ এবং অফসেট পাথ আমরা এখানে 40 দিছিলাম মাইনাস করে, আমরা এটাকে 60, আমার মনে হয় 70 দিলে ভালো হবে, 70 দিলে মোটাটা ভালো হবে, তবে 60 আমরা দিয়ে দেখতে পারি। 60টাই 60টাই ঠিক থাকবে, ওকে দিচ্ছি। দুইটাকে সিলেক্ট করলাম, কলটা চাপ দিয়ে ধরে কেটে দিলাম, এই পাশে নিয়ে আসলাম এবং এটাকে নিচের দিকে নামায় নিয়ে আসতে হবে। কতটুকু পর্যন্ত বলছিলাম দেখেন খেয়াল করে, এটা নামতেছে এই দাগ বরাবর, এইখানে এর যে বিন্দুটা এটা বরাবর নামায় নিয়ে আসছি। এরপরে আমরা যেটা করব, লাইন টুল দিয়ে এখান থেকে একটা লাইন আঁকবো, এরপরে সবগুলাকে সিলেক্ট করব, টেবিলটার টুলে যাচ্ছি, এখান থেকে কালার দিয়ে দিব যেন কালার নষ্ট না হয়ে যায়। তাহলে এখান থেকে মাইনাস করতেছি, এটাও মাইনাস, থেকে এটা প্লাস, এবং যেগুলো আছে সেগুলো আর মাইনাস করার দরকার নাই লাইনগুলা। এটা আর এটাকে সিলেক্ট করবেন, উপরে নিয়ে আসলেই হচ্ছে। এখানে কিন্তু লাইন থেকে গেছে, কন্ট্রোল ওয়াই, লাইনটা এই যে থেকে গেছে, লাইনগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে, কারণ লাইনগুলো অনেক সময় ডিস্টার্ব করে, ঠিক আছে, কোনো লাইন যেন না থাকে, কন্ট্রোল ওয়াই। এখন আমরা যদি এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছি, এটা বেশি চিকন হয়ে গেছিল, এটা এখন ঠিক আছে কিনা আমরা দেখার জন্য এটাকে ছোট করে নিচ্ছি, কারণ এটা বেশি বড় থাকবে না, এইখানে আসবে এটা। আমরা একটু দেখতে চাই এখানে কেমন দেখাচ্ছে, এটা এখান থেকে ভিতরের দিকে এই বরাবর আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, এই দুটাকে সিলেক্ট করে এটার বরাবর আনতে হবে, এই যে এই বরাবর, এই লাইন বরাবর এটা থাকবে, লাইন বরাবর। তাহলে আমরা একটু বড় করতে পারি, তাহলে বড় করে দেখি এবার, পাশে সরবে। আমার মনে হচ্ছে যে ওকে আছে এটা, এখন যেটা নিছি আমরা ওকে। তাহলে আমাদের আরেকটা লাগবে, এটাকে অল্টা চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করে নিছি, ঘুরায় নিচ্ছি স্ট্রেট একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিছি। এটা আমাদের এখান থেকে কাটতে হবে, তাহলে কাটার জন্য আমরা কিভাবে হেল্প নিব, আগে এখান থেকে একটা লাইন তৈরি করি, এই যে এখান থেকে এটা একটা লাইন দিচ্ছি, এখান থেকে একটা লাইন দিচ্ছি, দুইটা লাইন, আমাদের মাঝখানের অংশটুকু লাগবে এটা। তাহলে আমরা সে বিল্ডারে গিয়ে এখান থেকে একটা কালার দিচ্ছি যেন বুঝতে পারেন, এখানে একটা ক্লিক করতেছি, কালার এইটাই আমাদের লাগবে, এই ছোটটা, এটা এখানে চলে আসবে, ঠিক আছে। এইটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, সেম এই কালারটা, তাহলে বুঝতে পারবেন এটা আসলে কি হয়েছে, এই যে দেখো, ঠিক আছে। তাহলে এইগুলা সবকিছু এখন সমান মাপে আছে, এই বাড়তি অংশটুকু কেটে যাবে। তাহলে আমরা কি করব, একে সিলেক্ট করব এবং একে সিলেক্ট করলেই আমাদের হবে, এখান থেকে কেটে দিব। তাহলে টিপ চাপ দিয়ে ধরে অল্টার দিয়ে এটাকে কেটে দিচ্ছি, কেটে গেছে দেখেন। এরা দুইজন সামনে চলে আসবে, অ্যারেঞ্জ ফন্ট, তাহলে এটা পিছনে চলে গেছে। কালার কি হবে, আচ্ছা আমাদের এই কালারটা হবে, তাহলে এটা সিলেক্ট করলাম, এখান থেকে আই ড্রপার দিয়ে এটা নিলাম, এটার কাজ শেষ। এটা একটু গাঢ় হবে, তাহলে গাঢ়টা করবো কি হবে, এখানে আসলাম, এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসলাম, উল্টা দিকে হয়ে গেছে, উপরের দিকে। কিভাবে উল্টা দিকে বুঝলাম, এখানে কিন্তু এই দেখ এটার মতোই হয়েছে এখন, okay? তাহলে এটা এটা কমপ্লিট। এবার এটাকে সিলেক্ট করলাম, এখানে নীল, এখানে, তাহলে এই দুইটা সিলেক্ট করে নিচ্ছি, এই যে এখানে অ্যাড করে নিতে হবে, আমরা অ্যাড করে নিচ্ছি, পাথ ফাইন্ডারের হেল্প নিচ্ছি, একে সিলেক্ট করলাম আর একে সিলেক্ট করলাম, এরপর আমরা পাথ ফাইন্ডার সিলেক্ট করতেছি, অ্যাড অ্যাড করে নিছি। এবার আমরা এখান থেকে এটা টিক দিয়ে নিলাম, আমাদের দেখেন এটাও হয়ে গেছে। তাহলে দুইটা হয়ে গেল আমাদের। এখন আমাদের যেটা লাগতেছে সেটা হলো এখানে জানালা লাগবে আমাদের, জানালাটা আগে এঁকে নিবেন এরকম করে,
ওকে, এটা থাকবে এটার, এই যে এরকম। আমরা জানালা আর একটা নিব, সেটা হবে ছোট। এখন মাথায় রাখবেন এটা 4 ভাগে ভাগ হবে। অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। প্রিভিউটা অন করতেছি। এখানে হবে 2, এখানে হবে 2। ওকে দিচ্ছি। দুইটার মধ্যে গ্যাপ ছিল, আমরা কিন্তু গাটার দেইনি। তাহলে আবার যাচ্ছি, অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। আমি কন্ট্রোল জেড দিছিলাম। প্রিভিউ, এখান থেকে 2, এখান থেকে 2। আর গাটারটা এখানে আমার মনে হয় 3, এখানে 3 দিলে দেখতে ভালো লাগবে। ওকে দিচ্ছি। সেম ভাবে একে সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ, এখানে 2, এখানে 2, এখানে 3 এবং এখানে 3। গাটার 3 3 করে দিচ্ছি যেন এটা পারফেক্ট শেপ দেখায়। তাহলে দেখেন এখানে এটা হয়ে গেছে। তাহলে আমরা এইগুলাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। এটুকুর কাজ শেষ। দেখেন এখন ডিজাইনটা এতটুকু দাঁড়াইছে। এখন আমাদের রুফ আঁকতে হবে। এই যে এটার উপরে রুফ আঁকতে হবে। তো এটা আঁকার জন্য আমরা যে হেল্পটা নিব, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গল নিতে পারি এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এই কর্নারে, এটাকে এখানে, এটাকে এখানে, এবং এইটা হবে একটু ভিতরে। এই অ্যারো দিয়ে আমরা কাছাকাছি নিতে পারি। অ্যারো দিয়ে আমাদের হাতে আপ অ্যারো, ডাউন অ্যারো ইউজ করতে পারেন আপনারা, তাহলে এটা পারফেক্ট হবে। আপ অ্যারো, ডাউন অ্যারো দিলে এটা পারফেক্ট করে ফেলতে পারবেন। এই যে এটা সিলেকশন করব আমরা সিলেকশন টুল দিয়ে, এবং এটার আমাদের যেটা করতে হবে, এই জায়গাটায় আমাদের আরেকটা পয়েন্টার লাগবে যেটা গাঢ় হবে। ডাবল ক্লিক করতেছি, ডাইরেক্ট এখান থেকে গাঢ় করে দিচ্ছে। এটা হবে গাঢ়। ঠিক আছে, জাস্ট জিটাকে কমাই দিছি, জিটাকে কমাই দিছি। এখন আমরা এন্টার দিচ্ছি, আমরা এটা কাজ শেষ। সিলেকশন টুলে আসলাম, এখান থেকে ক্লিক করলাম, এই যে মাঝখান থেকে এটা চলে আসছে। এটা একটু সেন্টার বরাবর থাকবে, তাহলে এটা ঠিক আছে। দুই পাশে এটা এক কালার ছিল, সেম কালার। এই কালারটা হবে না, তাহলে এইটা আমরা ডিলিট করে দিচ্ছি। এইটাকে অল্টার চাপ দিয়ে ধরে টেনে নিলেই ডুপ্লিকেট হয়ে যাবে, এবং এটা এই কোনায় দিয়ে দিচ্ছি। তাহলে এখানে সিলেক্ট করলাম, তারপরে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে অল্টার চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করে নিলাম এবং এই কর্নারে দিয়ে দিচ্ছি। কাজটা খুব ইজি। সিলেকশন টুলে আসলাম, একটু বড় করে দিতে চাই আমি, যেন মিডিল বরাবর থাকে। এই যে এখন মনে হয় ঠিক আছে। ওকে, এখানে একটু ছায়া ছিল, এই যে এই ছবিতে দেখা যাচ্ছে। তাহলে এটা আঁকবেন কিভাবে? যদি এটা থাকে কোশ্চেনে তাহলে এঁকে দিবেন। এখান থেকে ক্লিক করবেন, এই কর্নারে আসবেন, এই কর্নারে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন কর্নারে, তারপরে এখানে যেখানে শুরু করছিলেন সেখানে চলে আসবেন। তাহলে দেখেন এখানে একটা শেপ চলে আসছে। শেপটাকে একটু নিচে নামাই দিচ্ছি এবং এই শেপটাকে সিলেক্ট করে আমরা একটা এরকম কালার দিয়ে দিচ্ছি। এই সেম ভাবে আমাদের এখানে আঁকতে হবে। পেন টুল নিবেন, এখানে একটা ক্লিক করব। আগে এই বরাবর ক্লিক করবেন,
তারপরে একটু ভিতরের দিকে একটা ক্লিক করে আবার যেখানে শুরু করছিলেন সেখানে এসে শেষ করে দিলেই আঁকা হয়ে যাবে এই যে। তাহলে খুব ইজি, কঠিন কিছু না। আমার মনে হয় আপনারা আঁকতে পারবেন। আর সম্ভবত এখানে আমাদের এই যে গ্রেডিয়েন্ট গুলা 4টা 4 রকম হয়ে গেছে। তো এই গ্রেডিয়েন্ট গুলা 4টা 4 রকম হবে না, এটা হবে সিঙ্গেল। তাহলে আমরা যদি সিলেক্ট করি এটাকে, এটা হবে সিঙ্গেল। সিঙ্গেল মানে হলো একটা হবে। আমরা এখানে অনেকগুলো হয়েছে, আমাদের এখানে একটা ক্লিক করে দিবেন, এরকম একটা সিঙ্গেল। এই আবার এখান থেকেও তাই হচ্ছে, আমরা সিঙ্গেল একটা কালারে নিয়ে আসবো। এখানে দুইটা আছে, আমাদের একটা লাগবে যে। চলবে। যদিও এটা সাদা কালো পিকচার থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এটা পুরোপুরি রেডি। আমরা এখন এটাকে, এই ডিজাইনটাকে ব্যবহার করতে পারবো, একদম রেডি। আমার মনে হয় এটা প্র্যাকটিস করেন, হাতে চলে আসবে আপনাদের একদম। এটা কিন্তু যে তৈরি করছে তার এই জায়গাটা হয়নি, আবার এইখানে চিকন হয়ে গেছে দেখেন। এই যে এটা, এটা চিকন, ওই অনুযায়ী এটা আরো চিকন। তো এটা কিন্তু হয়নি, আবার এটা একটু বেশি মোটা হয়ে গেছে। তো এটা এক একজন এক এক রকম ভাবে করছে। আমাদের একটা মাপে আনার দরকার ছিল, শেপে আনার দরকার ছিল, আমরা একটা শেপে আনার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন, আমার মনে হয় এটা হাতে চলে আসবে আপনাদের। আসসালামু আলাইকুম।